গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ 15th অগস্ট, 18th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আজকের দিনে শ্রদ্ধা জ্ঞাপন করি সেই সমস্ত বিপ্লবীদের যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সব কিছু উজাড় করে দিয়েছিলেন। রাষ্ট্রগান বা জাতীয় স্তোত্র বন্দে মাতরম 1882 সালে আনন্দমঠ উপন্যাসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটিকে অন্তর্ভুক্ত করেন। আমরা সকলেই জানি সে কথা, তবুও আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটু উল্লেখ করে দেওয়া। যাই হোক, চলুন দিনটাকে শুরু করি। আজকে তো ছুটির দিন, আজকে অনেক কিছু প্ল্যান আছে। যাব মুভি দেখতে, আর আপনাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত রেসিপি। তবে সবার আগে যে কাজটি করতে হবে, হর ঘর তিরঙ্গা, মানে আমরাও কিন্তু পতাকা উত্তোলন করব। চলুন ছাদে যাই। স্বাধীনতা দিবস আর সাদা পরবো না তা তো হয় না, তার উপরে সাদা আমার ফেভারিট কালার, তাই পরে নিয়েছি একটা সাদা রঙের কাঁথা স্টিচের সালোয়ার। আর উত্তম পরেছে শর্টস, তার কারণ ওকে এই রেলিংটার উপরে চড়তে হবে। আমরা এখন আমাদের 4 তলাতে, মানে 3 তলার ছাদের উপরে। জামা কাপড় মেলার জন্য 2টি বাঁশ এখানে বাঁধা আছে, তাই ভাবছি এখানেই পতাকাটাকে আমরা সেট করব। তাহলে অনেকটা উঁচুতে আমাদের পতাকা কিন্তু উড়বে, আর দেখতে ভীষণ ভালো লাগবে নিচে রাস্তা থেকে। আকাশে মেঘ রয়েছে, যদি নীল আকাশ থাকতো আরো সুন্দর লাগতো দেখতে। আজকের হাওয়াটা না একটু বেশিই জোরে বইছে, এই সময়টায় না আমার গা সত্যিই কাটা দিচ্ছে। লাস্ট ইয়ারও আমরা এখানেই আমাদের পতাকা উত্তোলন করেছিলাম। কি অপূর্ব লাগছে দেখুন। আমার একটু ভয়ই লাগছিল প্রথমে, তাই আমি বলেছিলাম বাসটাকে নিচে নামিয়ে পতাকা আমরা সেট করে তারপরে বাসটাকে বেঁধে দিলেই হতো। কিন্তু উত্তম কুমার আমাকে অভয় দিয়েছিল এবং সে সুন্দরভাবে আমার পতাকা কিন্তু উত্তোলন করে দিয়েছে। আমি খুব খুশি। চলে এসেছি দুজনেই এখন কিচেনে। উত্তমকে দিয়েছি সব থেকে বাজে কাজটা, বেদানা ছাড়ানোর কাজ। বেদানা ছাড়ানোর এই অলসতার কারণেই বেদানা দুটো বেশ কদিন ধরে ফ্রিজে রয়েছে, খাওয়াই হচ্ছে না। আজকে ওকে বাগে পেয়েছি, বলেছি বেদানাটা ছাড়িয়ে দাও। আর আমি এদিকে সবজি কাটতে ব্যস্ত। নিয়েছি এখানে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার, সাথে নিয়েছি একটু গাজর। বানাবো মশলা ওটস। মশলা ওটসের জন্য আমি একটা ওটস ব্যবহার করবো। প্রথমে ভেবেছিলাম যেটা আমাদের রেগুলার ওটস রয়েছে সেটা দিয়েই বানাবো, তারপরে ভাবলাম যে না, এতটা সময় নেই। ইনস্ট্যান্ট যে ওটসগুলো পাওয়া যায় সেই ওটস কদিন ধরেই রয়েছে আমার বাড়িতে, বেশ 3-4 মাস হয়ে গেল। না খেয়ে নিলে যদি আবার ডেট ওভার হয়ে যায়, সেই জন্য ভাবলাম আজকে তাদের গতি করে দিই। এই ওটসের মধ্যে আপনি এক্সট্রা করে সবজি না দিলেও পারেন, শুধুমাত্র জল গরম করে একটু ফুটিয়ে নিলেই হয়ে যায়। 2-3 মিনিটেই ওটস আপনার রেডি। ওটস বানাতে আমি ব্যবহার করছি এগারো রিজেন্সি 1.2 লিটার মাল্টিপারপাস ইলেকট্রিক কেটল ফর বয়েলিং অ্যান্ড স্টিমিং। যে সবজিগুলো আমি ব্যবহার করেছি সেইগুলো তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, হালকা একটু ব্লাঞ্চ করে নিলেই হয়। তাই ওটা আমি 3-4 মিনিট, ওই 5 মিনিট মতন জাস্ট বয়েল করে নিই। আমি ওটসটা অ্যাড করে দিয়েছিলাম, আর ওটসটা দিয়ে তো একেবারেই সময় লাগেনি, 2 থেকে 3 মিনিটের মধ্যেই রেডি। সামান্য একটু লবণ দিয়েছিলাম আর কিচ্ছু না। 0 অয়েল ব্রেকফাস্ট কিন্তু তৈরি। আর এটা চট করে হয়ে গেছে, সময়ও লাগেনি, কারণ ছাদে আমাদের অনেকটা সময় চলে গেছিলো। আজকে একটু গার্ডেনের কাজও আমরা এগিয়ে রেখেছি, যার কারণে অনেকটা সময় সেখানে চলে গেছে। আগামীকালও গার্ডেনের পিছনে আমরা কিছুটা সময় দেবো সকালবেলায়, ভাবছি তখন আপনাদের সাথে শেয়ার করে দেবো। ওটসটাতে একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য ভেবেছিলাম একটু ভুজিয়া দেবো, কিন্তু সকালবেলায় ভুজিয়া দিলাম না, শুধুমাত্র বাদাম দিয়েছি আর দিয়েছি একটু কিশমিশ। হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। এখন উত্তম কুমারের কাছে একটা আবদার করবো, চলুন বলে দেখি মানে কিনা, আবদারটা রাখে কিনা। একটা আর্জি নিয়ে এসেছি, আপনি কি রাখবেন? বলছিলাম কি, আজকে তো 15th অগস্ট আর কালকে সানডেও আছে, তাহলে আজকে একটু যদি রাত করেও আমরা কোথাও ঘুরতে গিয়েও বাড়ি ফিরি, খুব একটা অসুবিধে হবে না। আসল কথাটা তো বলো। মানে আসল কথাটা হচ্ছে একটু সিনেমা দেখতে নিয়ে যাবে। আমি তো ভাবছিলাম তাহলে টিকিটটা কেটে নিই। 3টে শো ফুল, মানে হাউসফুল, একটাও সিট নেই, মানে খাপছাড়া করে একটা একটা করে পড়ে আছে কোথাও কোথাও। তো তাহলে টিকিটটা 5টার শোটা কেটে নিই। 5টা 45 মনে হয় শো টাইম আমি দেখলাম। টিকিটটা কাটো। 5:45? হ্যাঁ 5টা 45। দেখো তো, আরে বাবারে সব তো ফিল আপ। ওখানে নিচে চলো, নিচে চলো, দেখো সিট আছে কিনা। প্লাটিনাম
বাবা একদম প্লাটিনাম সামনের দিকে। ঠিক আছে, খুব এই তো বেশি রয়েছে সামনে 1 হবে 2 না। 3 4 1 2 3 4 4 নম্বর আচ্ছা, বোতাম। এম শাড়িতে কাটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 3 4 এম শাড়ি 2 3 4। একটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এক বাদ দিয়ে দাও, ওই কোনায় বসার থেকে না 2 বসাই ভালো। 3 4 ঠিক আছে। হুম। মোবাইল নাম্বার না, ওটিপি চলে এসেছে, টিকিট কাটা কমপ্লিট, আর আমরা যাচ্ছি বিকেলবেলায় সিনেমা দেখতে। বিকেল না মানে সন্ধ্যের ঠিক আগে মুহূর্তে, আপনাদেরকেও নিয়ে যাব। সিনেমাটার নাম হচ্ছে আবারাপান 2, আর রিভিউটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের 15ই আগস্টের প্ল্যান একদম তৈরি। যেহেতু বিকেলবেলায় বেরোবো আর একেবারে সময় পায় না, আর সব থেকে বড় কথা হলো সেই দার্জিলিং ঘুরতে যাবার আগে আমি আইব্রোস প্লাক করিয়েছিলাম, তাই আজকে যাচ্ছি এটাকে ক্লিন করিয়ে নেব। তবে এর জন্য বাজারে যাব না, আমাদের পাড়াতেই একটি দিদির পার্লার আছে বাড়িতেই, সেখানেই যাব, মানে ঘরোয়া পরিবেশ। আর দেখেছেন প্যান্ডেল কত দূর হয়ে গেছে আমাদের ক্লাবের মাঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওল বাবলি, চলো 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 চলো। চোখে মুখে দেখ 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 সবগুলো, এদিকে এদিকে, এখানে এখানে এখানে, দৌড়তে পারছি না। ও ফর্সা ছেলে, 5 জনে এসে হাজির। আমার ফর্সা ছেলে। হ্যাঁ হ্যাঁ, 2 ভাই নেই, বাকি 3 জন এখানে আছে। ওরে বাবা রে, এরে বুদ্ধি। দেখলেন 5 জনকেই কি পরিমাণে ভালোবাসা। 5 জনে এই রোদের মধ্যে আমাদের দুজনের পিছন পিছন চলে এসেছে এই পার্লারে দিদির বাড়ি পর্যন্ত। মাম্মি আর মিমির পিছন পিছন এসে কত খুশি ওরা। এই দেখুন কি অবস্থা, ঘরের মধ্যে ঢোকার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে। এখানেই দাঁড়াও, এখানেই দাঁড়াও, কেউ ঘরে ঢুকবে না। আবার দাঁড়িয়ে গেল দেখ। হ্যাঁ, ওদেরকেও দে একটা করে কিনে দে, তুই ধরিয়ে দে মুখে। পার্লার থেকে বাড়ি ফেরার পথে এখানে আইসক্রিম দেখতে পেয়েছি, মানে কুলফি, তাই আমি আর দিদি এখানে কুলফি খাচ্ছি। আর ওনাকে বললাম একটু আমাদের গলির মধ্যে যেতে, কারণ বাড়িতে মা, আরিয়ান আর উত্তম রয়েছে। উত্তম বাজার থেকে চলে এসেছে, তাহলে ওরাও খেতে পারবে। আইসক্রিম এসে সবাই খাও, খুব ভালো খেতে। ওলে বাবালে নকু, ওলে বাবালে, ওরে আরে চিটে চিটে খাই তো। আয় কুলসু নে একটু। হ্যাঁ, তুমি তো পুরোটাই নেওয়ার তাল। এ দেখ, রকি খায় আইসক্রিম একদম মানুষের মতন, জিভ দিয়ে কোর। রকি একদম পারফেক্ট মেথড। দেখ বসেছে একদম মানুষের মতন, ভালো খেতে বাবা। ওখানে তো 2 জন খেলো আইসক্রিম, আর এখানে একে দেখুন ও তো সেরা খাচ্ছে না। সব থেকে ভালো খেয়েছে হচ্ছে রকি। অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি, মাঝখানে কিছুই শুট করিনি, তার কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই ভাবলাম কিছুটা কাজ এগিয়ে নিই। রান্না বান্না হয়ে গেছে। আজকের মেনুতে আছে ভাত, উচ্ছে আলুর তরকারি, পনির দিয়ে মটরের একটা তরকারি, একটু মিষ্টি, আর একটা টিকিয়া বানিয়েছিলাম বিট গাজর, একটু বেসন, একটু চালের গুঁড়ো দিয়ে। ওটা আপনাদের সাথে পরে আমি শেয়ার করে দেব। আর সাথে রয়েছে একটু পরোটা। পরোটাটা মা দিয়ে দিয়েছে, কারণ মা তালের বড়া পাঠিয়েছে। মায়ের এই তালের বড়া দেখে মনে পড়লো, হ্যাঁ এখন তো তালের সিজন, আপনাদের সাথে তো তালের কয়েকটা রেসিপি শেয়ার করতেই হয়। ভাবছি সেরকম কিছু, যেই পাস্তা পর্বটা শেষ হলে পারে তালের কয়েকটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রত্যেক দিন খেতে বসে উত্তম আমাকে জিজ্ঞাসা করবে কি দিয়ে আগে খাবো, ও ভীষণ কনফিউজড হয়ে যায়। আপনাদের সাথেও এটা হয় কিনা আমাকে জানাবেন তো। আমি ওকে বললাম উচ্ছে দিয়ে আগে ভাত খেয়ে নিতে, তখন বলছে তাহলে পরোটাটা কখন খাবো। বললাম তারপরে পরোটা খাবে, বলছে তারপরে কখন খাবো, বললাম তারপরে আবার ভাত খাবে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা ছাদে চলে এসেছিলাম, কারণ আমরা তো 5টার সময় বেরিয়ে যাব, এখন ওই 4:30 বাজে, তাই পতাকাটাকে আমরা নামিয়ে দিলাম। সন্ধ্যের আগে তো পতাকা নামিয়ে দিতে হয়, আপনারা নিশ্চয়ই জানেন। আর এদিকে আমি তৈরিও হয়ে গেছি। তবে আজকে আমরা একটু লেট হয়ে গেছি, উত্তম গ্যারেজে গিয়েছিল গাড়ি আনতে, গাড়িটা ধোয়াতে গিয়ে ওর অনেকটা দেরি হয়ে যায়। এখন ঘড়িতে বাজে 5:20, আমাদের শো 5:45। জানি না পাবো কিনা, তবে শো শুরু হতে তো একটু সময় লাগেই। ন্যাশনাল অ্যানথেম হয়, তারপরে কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট ওনারা রান করান, তারপরে গিয়ে শো শুরু হয়। আশা করছি পেয়ে যাব। আজকে আমি পরেছি জারা থেকে কেনা আমার এই ট্রাউজারটা, একটা ক্রিম কালারের জিন্স, একদম মানে স্ট্রেট ফিট,
প্যারালাল বলতে পারেন। আর তার সাথে এক অলিভ গ্রিন কালারের ক্রপ শার্ট, এটা নিয়েছিলাম প্যান্টালুন্স থেকে। আজকে আউটফিটের ডিটেলসটা বলে দিলাম তার কারণ আপনারা আমার কাছে লিঙ্ক চান, আর এই দুটো যেহেতু অফলাইন পারচেস, স্টোর পারচেস, সেই কারণে আমার কাছে কোনো লিঙ্ক নেই। আর তবে যে ব্যাগটা আমি নিয়েছি কাজোর ব্যাগ, এর লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, ট্যাগ করে দেবো প্রোডাক্টটা। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি কৃষ্ণনগর, আর ওই যে দূরে আমাদের কমপ্লেক্স, শপিং কমপ্লেক্স, এখানেই SBF মাল্টিপ্লেক্স। উত্তম গাড়িটা পার্ক করে আসুক পার্কিংয়ে, আমরা এখানেই নেমে যাব। দিদি প্রথমে ভেবেছিল এখানে একটা চায়ের দোকান আছে, খুব সুন্দর চা বানায়, সেখান থেকে আমরা বিকেলের চাটা খেয়ে নেব, কিন্তু হাতে একেবারে সময় নেই, আমাদেরকে তড়িঘড়ি করে এখন যেতে হবে সিনেমা হলের ভেতরে। আজকে যা বিভৎস ভিড়, জানি না উত্তম পার্কিং পাবে কি না। যতটুকু আমি শুনছি পার্কিং লট পুরো ফুল, গাড়ি রাখার জায়গা নেই, ওকে হয়তো বাইরেই গাড়ি রাখতে হতে পারে। আমাদের কপাল খুব ভালো, আমরা তো আসার সাথে সাথে লিফটও পেয়ে গেছি, চলে এসেছি। আর দেখুন কেমন লাইন পড়েছে। এই আমার লাইফে ফার্স্ট যে আমি লাইন দিয়ে ব্যাগ চেক করাচ্ছি। উত্তমের জন্য অপেক্ষা করছিলাম, ও তো দেখি দৌড়ে দৌড়ে ছুটতে ছুটতে এলো। আর ভিড়টা একবার দেখুন, মানে এই শোটাও হাউসফুল একেবারে। সিনেমার নাম তো সকালবেলাতেই আপনাদেরকে বলেছি, আওয়ারাপান 2, আওয়ারাপান 1 আমি দেখিনি, তবে জানি না সিনেমাটা কেমন হবে। সিনেমা শুরু, আর কফি ভাবছি এখানে নিয়ে নেব। ফার্স্ট সিনেই আমরা এখানে দেখতে পাই ইমরান হাশমি, একটা গ্রাম্য পরিবেশ। সিনেমা দেখতে দেখতে আপনাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করে নিই। এই ভিডিওটা যেদিন আপলোড হবে সেদিন 16 অগস্ট, আর আপনাদেরকে আমি লাস্ট ব্লগে প্রমিস করেছিলাম স্যারের লেকচারটা শেয়ার করব, কিন্তু আমি তার জন্য ভীষণভাবে দুঃখিত। স্যারের লেকচারটা অনেক বড়, সেটাকে কেটে একটা ছোট ব্লগের আকারে আনতে আমি রীতিমতো হিমশিম খাচ্ছি। মানে এডিটিং পার্টটা টু টাফ হয়ে যাচ্ছে আমার জন্য, অনেক ইম্পর্টেন্ট জিনিস যেন মনে হচ্ছে কাট করে দিতে হচ্ছে, তাই আমি কাট করতে চাইছি না, তাই ওইটাকে আমি একটু আলাদা করে রেখেছি, একটু যত্ন করে এডিট করতে চাইছি। সেই জন্য হয়তো আরও একটা দিন আমার বেশি সময় লাগলো, যার কারণে এই ব্লগটাকে আমি আগে আপলোড করছি, আর এর পরবর্তী ব্লগ আসবে স্যারের লেকচার। আমাকে তার জন্য আপনারা একটু সহ্য করুন, আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিলাম। সিনেমা শুরু হয়েছিল 6টার সময়, এখন ঘড়িতে বাজে 8:24, ঠিক 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা, কম্প্যাক্ট। আমার ভীষণ ভালো লেগেছে। রিভিউটা আপনাদেরকে দিই। চাইল্ড ট্রাফিকিংয়ের ওপরে সিনেমা, সোসাইটিকে একটা বার্তা দেওয়া। হ্যাঁ, খুব যে একটা ভীষণ আউটস্ট্যান্ডিং কোনো স্টোরি তেমন নয়, তবে ভীষণ সুন্দর গোছানো, সিম্পল, বাট মানে সোসাইটির জন্য তৈরি। আমার খুব ভালো লেগেছে। আমি বলবো আপনারা সিনেমাটা পরিবার নিয়ে এসে দেখতেই পারেন, কোনো লাভ স্টোরি নয়। এখন আমরা যাচ্ছি মাদার্স হাটে। মাদার্স হাটের চারিদিকের যতগুলো সেগমেন্ট আছে সব ফিল আপ, বাইরে আপনাকে ওয়েট করতেই হবে। ঘড়িতে এখন বেজে গেছে 9টা, আমাদের হাতে এত সময় ছিল না। খাবার খেয়ে বাড়ি ফিরতে গিয়ে হয়তো 12:30 আমাদের বেজে যেত, আর এতটা সময় আমরা এখানে স্পেন্ড করতে চাইছিলাম না, যার কারণে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আর এই রাস্তার ধারে ভাতজাংলার মোড়ের এখানে এত সুন্দর একটা ফুচকার দোকান আছে, যখনই আমরা যাই যদি ফুচকার দোকানটা ওপেন থাকে তাহলে এখান থেকে আমরা ফুচকা খাই। উত্তমকে দিয়ে দই ফুচকা আনালাম, কারণ গাড়ি থেকে নামতে ইচ্ছে করছিল না। আজকে না বাইরে ভীষণ গরম। যাই হোক, ফুচকাটা তো অসম্ভব সুন্দর। যারা এদিককারের আমি বলবো একটাবার এই দোকানে ফুচকা খেয়ে যাওয়ার জন্যে। আর দিদি বলছে চা খাবে, কারণ কফিটা ভীষণ বাজে ছিল আজকে মুভি হলের ভিতরে। পপকর্নটা খেতে খুব ভালো ছিল, কিন্তু কফিটা মানে জঘন্য। এত বাজে কফি আমি কোনোদিনও খাইনি। তাই বাড়ি ফেরার পথে একদম বাড়ির কাছাকাছিই চলে এসেছি। খামরশমুলিয়ার এখানে রাস্তার ধারে বেশ কয়েকটা চায়ের দোকান আছে, প্রত্যেকটা দোকানেই ভীষণ ভালো চা বানায়, তাই একটি দোকান থেকে এখানে আমরা চা খেয়ে নিলাম। এখন একদম সোজা বাড়ি, আর বাচ্চারা অপেক্ষা করছে। মা ফোন করেছিল, দিদি গিয়ে ওদের খেতে দেবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, শুভরাত্রি।